আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টরের 3 নম্বর ক্লাসে তোমাদের স্বাগতম। এখন আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হলো নদী নৌকারই প্রশ্ন। একজন সাঁতারু স্রোতবিহীন অবস্থায় 200 মিটার প্রশস্ত একটি নদী সরাসরি পাড়ি দিতে 4 মিনিট সময় নেয়, কিন্তু স্রোত থাকলে সেই দূরত্ব যেতে সময় লাগে 6 মিনিট। এখন আরেকটা কথা বলছে যে একটা ফিগার দেওয়া আছে, বলছে যে বি স্থান হতে একজন সাঁতারু একজন সাঁতারুর বন্ধু সাঁতারুর বেগে পায়ে হেঁটে পার বরাবর এবং একই সময়ে এই অবস্থান থেকে সাঁতারু স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কেটে যাত্রা করে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে নদীর স্রোতের বেগ কত, দুই বন্ধু একই সাথে পৌঁছাতে পারবে কিনা। প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি, তারপর আমি প্রশ্নটা স্ক্রিনে দেওয়া আছে, প্রথম থেকে স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারবে যে এবং আমি শুরুতেই দেখবে যে আমার যে থাম্বনেল ছিল সেই থাম্বনেলে আমার কোশ্চেনটা তুলে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। এখন দেখো, এই যে আমাদের যে ম্যাথটা বলছে, ম্যাথের যে ফিগারটা আছে, ফিগারটা আমরা একটু ড্র করি। 3 নম্বর ম্যাথ ভেক্টরের। এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা চওড়া নদী দেওয়া আছে, 200 মিটার চওড়া। 200 মিটার চওড়া একটি নদী। এই নদীতে এদিকে স্রোতের বেগ দেওয়া আছে, মানে বলছে এইদিকে স্রোত, বেগ দেওয়া নাই, স্রোত। আর এখানে এই বিন্দু বলছে, এখানে বি বিন্দু বলছে, এরকম একটা কথা বলছে, আর কিচ্ছু বলা নাই। বলছে এরকম ফিগার আঁকানো দেওয়া আছে, এদিক থেকে এদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, এইভাবে বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে যখন স্রোত ছিল না তখন, গ নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করো, ধরি মাঝির বেগ ভি, আসলে এখানে মাঝি নাই, সরি, সাঁতারু আছে, তাহলে সাঁতারুর বেগ ভি, স্রোতের বেগ ইউ, আর এখানে লব্ধি বেগ হিসেবে আমি ধরে নিতে পারি যে লব্ধি বেগ ডব্লিউ। যখন ওই ব্যক্তির স্রোত থাকে না তখন তার নদী পার হতে সময় লাগে বলছে 4 মিনিট। তাহলে স্রোতহীন অবস্থায় স্রোতহীন অবস্থায় নদী পার হতে সময়, এই আমি T1 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা জানি টোটাল দূরত্ব ডি ডিভাইড বাই শুধুমাত্র ভি থাকবে, কেন? কারণ কোনো স্রোতের বেগ নাই, তাহলে সেটা হবে। আর স্রোতযুক্ত অবস্থায় যদি আমরা চিন্তা করি, কারণ আমাদের গ নম্বর প্রশ্নটা বলছে যে স্রোতের বেগ নির্ণয় করো, তাহলে স্রোতযুক্ত অবস্থায় সেক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো, স্রোতযুক্ত অবস্থায় নদী পার হতে সময়, এটা আমরা T2 ধরলাম, এটা হবে ডি ডিভাইড বাই ডাব্লিউ। কেন ডাব্লিউ হবে? কারণ সরাসরি নদী পার হচ্ছে, তাকে অবশ্যই এরকম কোন একটা জায়গায় যাত্রা করতে হবে, এদিকে ভি বেগে যাত্রা করতে হবে, যার কারণে সে ডাব্লিউ বেগে এইদিকে যাবে এবং এখানে পৌঁছাবে যেখানে স্রোতের বেগ ইউ আমাদের এদিকে দেওয়া আছে। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি? এখন প্রশ্ন হচ্ছে যে এইখান থেকে T1 এর মান কত দেওয়া আছে, বা 4 মিনিট দেওয়া আছে, আমরা মিনিট বা সেকেন্ড যেটা দেওয়া হোক না কেন আমি ওইটা দিয়েই করি, সমস্যা নাই। 4, এখানে ডি দেওয়া আছে 200, এখানে ভি, সো ভি এর মান এখান থেকে লেখা যায় 50 মিটার পার মিনিট, 50 মিটার পার মিনিট। আর এই ক্ষেত্রে ডব্লিউ দেওয়া আছে 6, এখানে 200 ডিভাইড বাই ডব্লিউ, সো ডব্লিউ ইকুয়ালটা আমরা লিখতে পারি 200 ডিভাইড বাই 6। এখন দেখো তো, যদি এইদিকে কেউ যায় ভি বেগে আর এদিকে যদি স্রোত থাকে সরাসরি যদি পৌঁছায়, তাহলে আমরা কি লিখতে পারি যে লব্ধি বেগ বা প্রশ্ন মতে লব্ধি বেগ আমরা কি জানি, প্রশ্ন মতে লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল কি লেখা যায়, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 200 ডিভাইড বাই 6 হোল স্কোয়ার, ভির মান যখন থেকে পেয়েছি 50 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সমান 50 স্কোয়ার মাইনাস 200 ডিভাইড বাই 6 তার হোল স্কোয়ার। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে। তাহলে এখানে আমরা যদি ফাইনালি একবারই করে দেই, যদি ইউ এর মান বের করতে চাই,
সুতরাং ইউ ইকুয়াল টু লেখা যায় রুট ওভার 50 স্কোয়ার মাইনাস 200 ডিভাইড বাই 6 তার হোল স্কোয়ার। এখন এই মানটা পরে একবারে দেখো কি হয়ে যায়, রুট ওভার 50 স্কোয়ার মাইনাস 200 ডিভাইড বাই 6 তার হোল স্কোয়ার। দ্যাট মিনস আমি পেলাম 37.27 লেখা যায় 37.27 মিটার পার মিনিট। তুমি এভাবে রেখে দিতে পারো যে এটাই হলো আমাদের স্রোতের বেগ। যেহেতু আমরা এখানে সাঁতারুর বেগ বের করি নাই, তার মানে সাঁতারুর বেগ বের করলেও আমরা এত মিটার পার মিনিট হিসেবেও বের করতে পারি। ওই যেখানে সাঁতারুর বেগ ভি আমরা পেয়েছি কত 50 মিটার পার মিনিট। এখন এটাই, তাহলে এটা ছিল আমাদের গ নম্বর কোয়েশ্চেন। যে আমাদের গ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছিল যে আদৌ স্রোতের বেগ নির্ণয় করা যাবে কিনা, তো স্রোতের বেগ আমরা নির্ণয় করলাম। দেখে নাও তোমরা। দেখো এখন ঘ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে যদি সাঁতারুর বন্ধু সাঁতারুর বেগে, অর্থাৎ আমাদের এখন 2 নম্বর প্রশ্নটা বলছে এভাবে যে নদীর প্রস্তুত এইভাবে দেওয়াই আছে, এইখান থেকে এই যে বি বিন্দু থেকে সাঁতারুর বন্ধু সাঁতারু যে বেগে যাচ্ছিল সেই বেগে অর্থাৎ ভি বেগে যদি এই বরাবর যাত্রা করে, আর সাঁতারু যদি এদিক থেকে 60 ডিগ্রি কোণে যাত্রা করে, তাহলে যে কোনো একটা বিন্দুতে তারা যে মিলিত হবে, এই যাদের সি বিন্দুতে তারা মিলিত হবে, এই সি বিন্দুতে তাদের মিলিত হওয়া সম্ভব কি না। অর্থাৎ এইখান থেকে সাঁতারু সাঁতার দিয়ে সি বিন্দুতে যেতে যে সময় লাগবে, ওই সময় সাঁতারুর বন্ধু এইখান থেকে সাঁতারুর বেগে এই পর্যন্ত যেতে যে সময় লাগবে, দুইটা সময় যদি একই হয় তাহলে তাদের মধ্যে সাক্ষাৎ হবে, আদারওয়াইজ সাক্ষাৎ হবে না। তাহলে এই যে সাক্ষাৎ হওয়ার বা না হওয়ার বিষয়টা এটা আমরা একটু দেখবো। সেটা হলো প্রথমে আমাদের বলছে যে সাঁতারুর বেগটা কত ছিল, আমরা গ হতে পাই, গ হতে পেয়েছিলাম যে গ হতে সাঁতারুর বেগ ভি সমান ছিল 50 মিটার পার মিনিট, আর স্রোতের বেগ দেওয়া ছিল ইউ 37.27 মিটার পার মিনিট। এই দুইটা দেওয়া ছিল, মানে আমরা পেয়েছিলাম আর কি গ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সাঁতারু যখন যাচ্ছে তখন সে কত কোণে পৌঁছাবে, সাঁতারুর আলফা কত 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা মূলত এই দূরত্বটা বের করব যে এই দূরত্বটা যেতে ওই বন্ধুর কত সময় লাগে। আর সাঁতারু তো নদী পার হতে যে সময় লাগবে, কারণ সাঁতারু তো সেই ক্ষেত্রে নদী পার হতে যে সময় সেটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ সাঁতারু নদী পার হতে সময়টা আগে বের করে নিই। সাঁতারুর নদী পার হতে সময়, এটা টি1 ধরে নিলাম, এটা ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করি, তো জির মান কত দেওয়া ছিল 200 মিটার দেওয়া ছিল, ডিভাইডার ভি হচ্ছে সে কত কোণে 50 মিটার পার মিনিট, তাহলে 50 সাইন আলফার মান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয় একটু দেখি, 200 মিটার, তাহলে 200 মিটার ডিভাইড বাই 50 সাইন 60, 4.61 বা 4.62 মিনিট বলা যায়, 4.62 মিনিট। কারণ এটা মিটার পার মিনিট আগে ছিল, আর এখানে মিটার আছে, তাহলে মিটার পার মিনিট কেটে উপরে যায় মিনিট হয়ে যাবে। তবে এটা নদী পার হতে সাঁতারু যে সময় লাগে সেটা হচ্ছে 4.62 মিনিট। এখন সাঁতারু যদি 60 ডিগ্রি কোণে যাত্রা করে, সে কি 60 ডিগ্রি কোণে পৌঁছাবে না, সে হয়তো এরকম কোন একটা কোণে গিয়ে এরকম কোন একটা সি বিন্দুতে পৌঁছাবে। ধরে এরকম একটা সি বিন্দুতে সে পৌঁছালো, তার মানে কি এই দূরত্বটা বের করতে হলে আমাকে আগে কি বের করতে হবে, সাঁতারু যে লব্ধি বেগে গিয়েছে সেই লব্ধি বেগের এসি দূরত্বটা আমরা বের করে নেব। তো সাঁতারুর লব্ধি বেগ কত, সাঁতারুর লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার 50 স্কোয়ার প্লাস 37.27 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 37.27 স্কোয়ার কস 60। তো এই টোটাল মানটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা ডাব্লিউ পাবো। তাহলে এই ডাব্লিউ মানটা কত আসে সেটা একটু দেখো, রুট ওভার 50 স্কোয়ার প্লাস 37.27
স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 37.27, এখানে আমরা স্কোয়ার কেন দিয়েছি, স্কোয়ার হবে না, ইন্টু cos 60, এখানে হবে 75.84 বা 85 দেখা যায়, 75.85 মিটার পার মিনিট। এটা হবে আমাদের 17 লব্ধি বেগ। তাহলে 17 এই বেগে কত সময় ধরে যাচ্ছে, 4.62 এইভাবে যাচ্ছে। তাহলে 17 অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখন আমরা লিখবো 17 অতিক্রান্ত দূরত্ব। দেখো আমরা একটু গ্যাপ দিয়ে ম্যাথগুলো করে নিয়েছি। এখানে মূলত আমাদের যেটা ছিল 17 লব্ধি বেগ আমরা নির্ণয় করেছি। এখন এখানে 17 অতিক্রান্ত দূরত্ব যেটা আমরা বলছিলাম, 17 অতিক্রান্ত দূরত্ব তাহলে কতটুকু হবে, এসি। আর এসি দূরত্বের জন্য আমাদের কি বের করে নিয়েছে, লব্ধি বেগ। আর এসি দূরত্ব যেতে সময় লাগবে যেটা, সেটা কত, নদী পার হতে যে সময়, সেটাই নদী পার হতে সময় কত টি, সেটা আমরা এখানে পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এসি দূরত্ব যেতে তার সময় যেটা লাগবে সেটা WT1। তাহলে WT1 এর মান কত, W এর মান এই যে এখান থেকে পেয়ে গেছি, T1 এর মান 4.62, ক্যালকুলেশন করে 350.4 মিটার। তার মানে এসি দূরত্ব হচ্ছে 350.4 মিটার। এখন বলছে যে এই যে 17 বন্ধু কিন্তু এই বরাবর যাচ্ছিল, এই যে বন্ধু আসলে এই বরাবর যাচ্ছিল। বন্ধু যেহেতু এই বিসি দূরত্ব যাবে, তাহলে বিসি দূরত্ব বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে এটা এখন সমকোণী ত্রিভুজ ধরে নিয়ে আমরা কি করবো, এসি স্কোয়ার থেকে যদি এবি স্কোয়ার বাদ দেই, বিসি স্কোয়ার মানটা পাবো। তাই করেছি, বিসি ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এবি স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে 287.72। এখন প্রশ্ন হচ্ছে 17 বন্ধু কত বেগে যাচ্ছে সেটা আমরা একটু দেখি। 17 বন্ধুর বেগ, আচ্ছা 17 বন্ধু কোন বরাবর যাচ্ছিল, পার বরাবর যাচ্ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো লিখবো 17 বন্ধুর ক্ষেত্রে, মনে রেখো 17 কিন্তু 4.62 মিনিটে কিন্তু নদী পার হয়েছে। তো এখন দেখো 17 বন্ধুর ক্ষেত্রে নদী মানে দূরত্ব অতিক্রম করতে সময়, 17 বন্ধুর ক্ষেত্রে পার বরাবর দূরত্ব অতিক্রম করতে সময়, এটাকে আমরা T2 ধরে নিলাম। সে কত দূরত্বে গিয়েছে, বিসি। আর পার বরাবর দূরত্ব বলতে ইউ প্লাস ভি কজ আলফা, আমরা সবসময় জানি এটাই। যে বিসির মান কত পেয়েছিলাম, 287.72, আর ইউর মান কত দেওয়া আছে, কত পেয়েছিলাম 50 না কত 37.27, ইউ মানে স্রোতের বেগ 37.27 প্লাস 50 কজ আলফার মান কত 60 ডিগ্রি। এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 287.72 ডিভাইড বাই 37.27 প্লাস 50 cos 60। তোমরা একটু ক্যালকুলেশন করো আমার সাথে সাথে। দেখো 4.62 মিনিট, দ্যাট মিনস 4.62 মিনিট। তাহলে আগেও আমরা পেয়েছিলাম 4.62 মিনিট, এখনো পাচ্ছি 4.62 মিনিট। তার মানে বিষয়টা এরকম, যদি এই বরাবর 17 বেগে কেউ এখানে যায়, যেতে যে সময় লাগবে, এখান থেকে সাঁতার দিলে যদি একই বেগে সাঁতার দেয় তাহলে একই সময় লাগবে, অর্থাৎ 17 বন্ধুর সাথে 17 কি হবে, সাক্ষাৎ হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর এরকমই আরো অনেকগুলো ভিডিও তোমাদের জন্য তৈরি করা হচ্ছে এবং নেক্সট আরো অনেকগুলো ভিডিও আসবে। আশা করি প্রত্যেকটা টপিক এভাবে যদি তোমরা একটু সিরিয়াল ওয়াইজ দেখতে থাকো, আমার মনে হয় কনসেপ্ট গুলো অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার জন্য। ভালোভাবে পরীক্ষাগুলো দাও। আর যেন তোমাদের বেসিক কনসেপ্টে যদি কোনো ঝামেলা থাকে, কোনো ডিস্টার্ব থাকে, কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।